তোমরা মোট কতজন আছো এখানে? আজকে আমি ক্লাস 5 এর একটা চ্যাপ্টার রয়েছে গুণনীয়ক গুণিতকের চ্যাপ্টার। তো সেই গুণনীয়ক আর গুণিতকের মধ্যে আজকে আমি তোমাদের অ্যাক্টিভিটির মাধ্যমে গুণনীয়ক বুঝাবো। ঠিক আছে? গুণনীয়ক কি, গুণনীয়ক কিভাবে বের করতে হবে সেই গুণনীয়ক বুঝাবো। তা আমি সাধারণত আগে বলে দিই যে গুণনীয়ক মানে হচ্ছে কোনো একটা সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায় সেই সংখ্যাগুলি হচ্ছে ওই সংখ্যাটার গুণনীয়ক। তো ধরে নাও তোমরা মোট 24 জন আছো, তো আমি 24 সংখ্যাটাকে নিলাম যে 24 এর আমি গুণনীয়ক বের করব। ঠিক আছে? এবার 24 কে প্রথমে আমরা জানি যে 1 দিয়ে সবকে ভাগ করা যাবে। এটা অ্যাক্টিভিটির মাধ্যমে আমি কি করে বুঝাবো যে একজন করে যে লাইন করে দাঁড়ায় তাহলে মোট কটা লাইন হবে? 24টা লাইন হবে। দুজন করে যদি দাঁড় করে তাহলে কটা লাইন হচ্ছে? 12টা। তিনজন করে যদি দাঁড়ায় তাহলে কটা হচ্ছে? 6টা। 8টা হচ্ছে। চারজন করে দাঁড় করালে 6টা। আর 6 জন করে দাঁড় করালে 4টা। 4 করে দাঁড় করালে 3টা। আর 12 জন করে দাঁড় করালে 2টো। আর যদি 24 জনকে একসাথে দাঁড় করাই তাহলে কি একটাই লাইন হচ্ছে? সবাই একটা লাইনে একজন। তাহলে সবাই একটা লাইনে একজন যে দাঁড়িয়েছো, মোট কতগুলো লাইন হলো তাহলে? 24টা। মানে 1 কে 24 দিয়ে গুণ করলে কি 1 24 এ 24 হয়। তার মানে কি 24 এর একটা গুণনীয়ক কি পেলাম? 1 পেলাম। এবার 24 কে 2 দিয়ে ভাগ যায়। একটা লাইনে দুজন করে দাঁড়াও। পাশাপাশি দাঁড়া, পাশাপাশি দাঁড়া। সরে যা, সরে যা, সরে যা। তাহলে একটা লাইনে যখন তোমরা দুজন দাঁড়ালা তাহলে কটা লাইন হলো? 12টা। তাহলে কি 24 এর আরেকটা গুণনীয়ক কি পেলাম? 2 পেলাম। 2 12 তে 24। এবার যদি একটা লাইনে 3 জন করে দাঁড়াতে বলি তাহলে কটা লাইন হবে? দাঁড়াও তো দেখি। একটা লাইনে 3 জন। আর তুমি একজনে চলে আসো, চলে আসো। লাইনগুলো সোজা করে নিবা। এবার একটা লাইনে কজন দাঁড়িয়েছো? তাহলে কটা লাইন হলো এবার? 8টা। 3 8 তার মানে কি 24 এর আরেকটা গুণনীয়ক কি পেলাম? 3 পেলাম। তাহলে এখন অবধি 24 এর কটা গুণনীয়ক পেলাম? কি কি? 1 2 3। এবার একটা লাইনে 4 জন দাঁড়াও, হিসাব করে নিবা। সবাই একটা লাইনে হয়েছে 4 জন করে। যখন তোমরা একটা লাইনে 4 জন করে দাঁড়ালা তাহলে কটা লাইন হলো? 6টা। 6 4 এ 24। তাহলে আমরা 24 এর আরেকটা গুণনীয়ক পেলাম। কত পেলাম? 4। তাহলে কত কত হলো? 1 2 3 4। এবার যদি আমি বলি একটা লাইনে 5 জন করে দাঁড়াও, দাঁড়াও তো দেখি। 1 2 3 4 5। 5 জন করে হয়েছে। তো দেখো ওইদিকে 5 জন করে মিলে গেছে, কিন্তু এখানে 5 জন জুটছে কি? জুটছে না। তার মানে কি গুণনীয়ক মানে যে সমান সমান হতে হবে। যেহেতু এখানে 5 জন করে মিলাতে গিয়ে জুটছে না, তাহলে কি 5 দিয়ে 24 কে ভাগ যাবে না। মানে 5 24 এর গুণনীয়ক 9 হবে না। তাহলে এবার 6 দিয়ে চলে যাব। একটা লাইনে 6 জন দাঁড়াও। তোমরা আগাচ্ছ কেন? পেছনে যারা আছে ঢুকে যাবে। ঠিক আছে? 2 4 6 2 4 6। এখানে 3 জন ঢুকো। হয়েছে? এবার 6 জন করে সবাই সবটি লাইনে সমান হয়েছে। তাহলে 6 জন করে যখন দাঁড়ালে কটা লাইন হলো? 4টা। 6 4 এ 24। তার মানে কি 6 একটা 24 এর গুণনীয়ক। তাহলে আমরা 24 এর এখন অবধি কতগুলো গুণনীয়ক পেলাম? কি কি? 1 2 3 4 5 কেন হলো না? কারণ 5 দিয়ে মিলছে না। এবার 6 দিয়ে মিললো। 6 পরে 7 দিয়ে মিলবে কি? দাঁড়াও তো দেখি একটা লাইনে 7 জন করে। 7 জন করে, 7 জন করে। ওটাতে 7 হয়ে গেছে, এটাতে 2 4 6। আরেকজন ঢুকো এটাতে।
2 4 6 7। দেখো 7 জন করে 3টা লাইনে হলো, কিন্তু এটাতে মাত্র 3 জন বাঁচলো। তাহলে 7 জন করে জুটলো কি? তার মানে কি 24 7 এর গুণনীয়ক হবে না। এবার 8 জন করে দাঁড়াও। 8 জন করে হয়ে গেছে। তো তোমরা যখন 8 জন করে দাঁড়ালে একটা লাইনে, তখন কটা লাইন হলো? 3টা, মানে 8 3 এ 24। তাহলে 24 8 হচ্ছে 24 এর একটা গুণনীয়ক। 9 জন করে দাঁড়ালে মিলবে? যেহেতু 9 2 8 9 3 27। 10 জন করে মিলবে? 10 2 20, 10 3 30। মিলছে না। 11 জন করে, 12 জন করে দাঁড়াও দেখি। 12 জন করে, 2 4 6। তাহলে 12 জন করে হয়ে গেছে দুটো লাইনে। তাহলে যখন 12 জন করে দাঁড়ালা, তখন কটা লাইন হলো? দুটো লাইন হলো, মানে 12 2 এ 24। তো দুটো করে 12 জন করে দাঁড়ালে দুটো লাইনে মিলে যাচ্ছে, কোনো মানে কোনো কেউ বাঁচছে না। তাহলে কি, তার মানে 12 হচ্ছে 24 এর গুণনীয়ক। তাহলে এখন অবধি কি কি গুণনীয়ক পেলাম 24 এর? 1 2 3 4 5 6 7 8 9। জোরে বলো সবাই একসাথে। 1 2 3 4 6 8 12। 13 দিয়ে মিলবে? 14 15 16 17 18 19 20 21 22 23 24। 24 যদি একটা লাইনে 24 জন দাঁড়াও, দাঁড়াও দেখি, এদিকে চলো। একটা লাইনে 24 জন। একটা লাইনে যখন 24 জন দাঁড়ালা, তাহলে কটা লাইন হলো? প্রথম অবস্থায় এরকম ছিল, ঠিক আছে। তাহলে কি 24 হচ্ছে 24 এর গুণনীয়ক, মানে 24 1 কে 24। তাহলে 24 এর গুণনীয়ক কতগুলো পেলাম? বুঝেছো গুণনীয়ক? গুণনীয়ক মানে ভাগ। ভালো করে বলো। গুণনীয়ক মানে হচ্ছে কোনো একটা সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায়, সেই সংখ্যাগুলো ওই সংখ্যাটির গুণনীয়ক। এখানে আমি কোন সংখ্যা ধরে বুঝালাম? 24। কিভাবে বুঝালাম? 24 জন ছাত্রছাত্রীকে বিভিন্ন লাইনে সমানভাবে দাঁড় করিয়ে কতগুলো লাইন করা যাচ্ছে, কত ভাবে কতগুলো লাইন করা যাচ্ছে, সেটা আকারে বুঝালাম। গুণনীয়ক মানে কি? ভাগ। গুণনীয়ক মানে কি বুঝলা? বুঝিয়ে বলো। একে অপর পরের জন বলো। যে সংখ্যা দিয়ে যে সংখ্যাটা দিয়ে সংখ্যাগুলো মিলবে সেগুলো হলো গুণনীয়ক। পরের জন ভালো করে বলতে হবে, বুঝে ভালো করে বলো, নিজের ভাষাতে বলো। বলো। আমি বুঝেছি ভাগ বলতে 24 কে যেমন 12 13 দিয়ে ভাগ যাচ্ছে ওরকম। গুণনীয়ক মানে হচ্ছে মানে একটা সংখ্যাকে যে যে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে বের করা যায়, সেই সংখ্যাগুলো ওই সংখ্যাটার বের গুণনীয়ক। ভেরি গুড। তুমি বলবা কিছু? তুমি যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে গুণনীয়ক বলে। তুমি যে সংখ্যাকে উপর সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায় তাকে গুণনীয়ক বলে। তুমি কোন একটা সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় বা ভাগ মিলে যায় তাকে গুণনীয়ক বলে। সেই সংখ্যাগুলিকে গুণনীয়ক বলে। ওই সংখ্যাটির। আমি যদি বলি যে 24 এর গুণনীয়ক 5 হবে কি? হবে না। 24 এর গুণনীয়ক কি 6 হচ্ছে, 4 হচ্ছে। তাহলে ওই জন্য বলতে হবে ওই সংখ্যাগুলিকে ওই সংখ্যাটির গুণনীয়ক বলে।